আচ্ছা, ওষুধের বাক্সে লেখা বিভিন্ন অক্ষর, যেমন ধরুন এক্সআর, এসআর বা সিআর, এগুলো তো আমরা প্রায়ই দেখি, তাই না? কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে এই ছোট ছোট অক্ষরগুলোর আসল মানেটা কি? চলুন আজ আমরা এমনই দুটি খুব পরিচিত অক্ষর এক্স আর আর এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নিই আর দেখব এটা আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা এমন একটা উদাহরণ নেব যা হয়তো অনেকের কাছেই বেশ চেনা, বেগমেট 500 এক্সআর। টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসায় এটা খুব পরিচিত একটা ওষুধ। এই ওষুধের বাক্সটা অনেকেই হয়তো দেখেছেন বা নাম শুনেছেন। আর এটাই হলো আমাদের আজকের মূল প্রশ্ন। এই যে ওষুধের নামের শেষে এক্সআর জুড়ে দেওয়া হলো, এর আসল তাৎপর্যটা কী? এটা কিভাবে ওষুধের কাজকে প্রভাবিত করে? আর সবচেয়ে বড় কথা হলো, যিনি ওষুধটা খাচ্ছেন তার জন্য এর সুবিধাটা ঠিক কোথায়? চলুন এই রহস্যটা ভেদ করা যাক। তবে এক্সআর কি সেটা বোঝার আগে আমাদের এর মূল ওষুধটাকে চিনতে হবে, যার নাম হলো মেটফর্মিন। মানে বলা যেতে পারে মেটফর্মিন হলো সেই বেস বা ভিত্তি যার উপর এই এক্সআর প্রযুক্তিটা তৈরি হয়েছে। একদম সহজ কথায় বলতে গেলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য ম্যাটফর্মিন হলো একদম প্রথম ধাপের একটা ওষুধ। চিকিৎসকরা যখন টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা শুরু করেন, প্রায় সবসময় তাদের প্রথম পছন্দ থাকে এই ম্যাটফর্মিন। কারণটা খুব সহজ, সারা বিশ্বে এর কার্যকারিতা এবং নিরাপত্তা দুটোই প্রমাণিত। এখন ম্যাটফর্মিন যেভাবে কাজ করে সেটা কিন্তু সত্যি অসাধারণ। এটা আসলে 3 দিক থেকে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে। প্রথমত, এটা আমাদের লিভারে অতিরিক্ত গ্লুকোজ তৈরি হতে দেয় না। দ্বিতীয়ত, এটা শরীরকে ইনসুলিন ব্যবহারে আরও বেশি দক্ষ করে তোলে। আর সবশেষে, আমরা যা খাই সেই খাবার থেকে অন্ত্রে গ্লুকোজের শোষণও কমিয়ে দেয়। মানে একসঙ্গে 3 দিক থেকে আক্রমণ। তো মেটফর্মিন এত কার্যকর হওয়া সত্ত্বেও এর যে সাধারণ বা স্ট্যান্ডার্ড ফর্মুলেশনটা ছিল সেটা নিয়ে একটা বড় সমস্যা ছিল। আর সেই সমস্যাটা ছিল রোগীদের একটা রোজকার অভিযোগ। সমস্যার মূল কারণটা হলো ওষুধটা শরীরে কিভাবে মিশছে সেই পদ্ধতিতে। সাধারণ মেটফর্মিন, যেটাকে বলা হয় ইমিডিয়েট রিলিজ বা আইআর, সেটা খাওয়ার পরেই পুরো ডোজটা একবারে শরীরে ছড়িয়ে পড়ে। একবার ভাবুন তো, ওষুধের পুরো শক্তিটা এক ধাক্কায় পেটের মধ্যে চলে গেল। আর এই হঠাৎ করে পুরো ডোজটা শরীরে ছড়িয়ে পড়ার কারণে কিছু অস্বস্তিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিত। যেমন ধরুন বমি বমি ভাব, ডায়রিয়া বা পেটে একটা অস্বস্তিকর অনুভূতি। এই সমস্যাগুলোর জন্য অনেক রোগীর পক্ষে কিন্তু নিয়মিত ওষুধটা চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়ত। আর ঠিক এই জায়গাতেই আসে প্রযুক্তির কামাল। এই পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্যাটার সমাধান করার জন্যে বিজ্ঞানীরা একটা দারুণ স্মার্ট ডেলিভারি সিস্টেম তৈরি করলেন, আর সেটাই হলো এই এক্সআর বা এক্সটেন্ডেড রিলিজ। দেখুন, এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। বাম দিকে আছে ইমিডিয়েট রিলিজ, যা একবারে পুরো ডোজটা ছেড়ে দিয়ে পেটে অস্বস্তি তৈরি করতে পারে। আর ডান দিকে আমাদের সমাধান এক্সটেন্ডেড রিলিজ বা এক্সআর, যা খুব নিয়ন্ত্রিতভাবে ধীরে ধীরে একটা লম্বা সময় ধরে ওষুধটা ছাড়ে। ফলে কি হয়, একটা স্থির মাত্রার ডোজ বজায় থাকে, আর এটা পেটের জন্য অনেক বেশি আরামদায়ক হয়। পার্থক্যটা আরও সহজে বুঝতে এই উপমাটা ভাবা যেতে পারে। ইমিডিয়েট রিলিজ হলো অনেকটা হঠাৎ বন্যার মতো, যা এসে সবকিছু তোলপাড় করে দেয়। অন্যদিকে এক্সটেন্ডেড রিলিজ হলো বাগানের ওই ড্রিপ সিস্টেমের মতো, যা ঠিক প্রয়োজন অনুযায়ী ফোঁটা ফোঁটা করে ধীরে ধীরে পানি দেয়। বোঝাই যাচ্ছে কোনটা বেশি শান্ত আর কার্যকর। তাহলে এই যে স্মার্ট প্রযুক্তি, এর ফলে একজন রোগীর প্রতিদিনের জীবনে ঠিক কি কি সুবিধা হয়, চলুন এর বাস্তব দিকগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আসি কার্যকারিতার কথায়। একটা বড় প্রশ্ন আসতেই পারে যে এত সুবিধা দিলে ওষুধের কার্যকারিতা কি কমে যায়? উত্তর হলো একদমই না। এক্সআর ফর্মুলেশন কিন্তু সাধারণ ফর্মুলেশনের মতোই সমান কার্যকর। এটা HbA1c অর্থাৎ রক্তের 3 মাসের গড় সুগারের মাত্রা 1 থেকে 1.5% পর্যন্ত কমাতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা বিরাট ব্যাপার। তার মানে সুবিধার জন্য কার্যকারিতার সঙ্গে কোনো আপোস করা হয়নি। এর সবচেয়ে বড় আর প্রথম সুবিধা হল এটি পেটের জন্য অনেক বেশি সহনশীল। যেহেতু ওষুধটা ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে শরীরে মেশে, তাই বমি ভাব, ডায়রিয়া বা পেটের অস্বস্তির মতো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেকটাই কমে যায়। এটা রোগীদের জন্য একটা বিরাট স্বস্তির বিষয়। দ্বিতীয় বড় সুবিধা হল ডোজের সরলতা।
সাধারণ মেটফর্মিন যেখানে দিনে হয়তো 2 বা 3 বারও খেতে হতে পারে, সেখানে এক্সআর ফর্মুলেশন সাধারণত দিনে মাত্র একবার নিলেই যথেষ্ট। আর দিনে মাত্র একবার ওষুধ খাবার মানে কি? এর মানে হল এটা মনে রাখা অনেক সহজ। এর ফলে রোগীরা, বিশেষ করে বয়স্করা বা যাদেরকে এমনিতেই অনেকগুলো ওষুধ খেতে হয়, তারা নিয়ম করে চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন। আর এর দীর্ঘমেয়াদী ফল হল ডায়াবেটিসের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি জানলাম? দিনের শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা আসলে এই 3টে পয়েন্টে সামারাইজ করা যায়। এক্সআর ফর্মুলেশন একই প্রমাণিত কার্যকারিতা দেয়, শরীর এটাকে অনেক ভালোভাবে সহ্য করতে পারে, আর এর সহজ ডোজের কারণে রোগীরা সহজেই চিকিৎসার নিয়মটা মেনে চলতে পারেন। তো শেষ কথা হলো, এক্সআর কোনো জাদুকরি নতুন ওষুধ নয়। এটা সেই একই পরিচিত নির্ভরযোগ্য মেটফর্মিন। পার্থক্য শুধু একটাই, এটাকে একটা অনেক বেশি স্মার্ট, আধুনিক আর সহনশীল ডেলিভারি সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে, যা রোগীর জীবনকে আরও সহজ করে তুলছে। আর এই আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে নিয়ে আসে। ওষুধের মূল উপাদানের বাইরে শুধুমাত্র তার ডিজাইন বা ডেলিভারি সিস্টেমে একটা ছোট্ট পরিবর্তন রোগীর জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা সত্যিই ভাবার মতো। এটা আমাদের ভাবতে উৎসাহিত করে যে ভবিষ্যতে এই ধরনের ছোট্ট ছোট্ট উদ্ভাবন স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও কতটা উন্নত আর মানবিক করে তুলতে পারে।